পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যার রহস্য হাজার বছর পেরিয়ে গেলেও সমাধান করা হয় না। আজ আমি আপনাদেরকে এমন একটি দ্বীপ সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে ইতিহাসে অনেক আজব আজব ঘটনা ঘটে গেছে। ভেনিস এবং লিডোর মধ্যে উত্তর ইতালীয় অঞ্চলে আজকে আমাদের আলোচনার দ্বীপ পোভেগলিয়া অবস্থিত। দ্বীপের প্রাচীনতম ঐতিহাসিক ঘটনাগুলি 421 খ্রিস্টাব্দে নথিভুক্ত করা হয়েছিল এবং তারপর থেকে সেই স্থান সম্পর্কে জানা যায়। আপনি কি এমন একটি জায়গা কল্পনা করতে পারেন যেখানে হাজার হাজার মানুষকে শুধু মারা যাওয়ার জন্য পাঠানো হয়েছিল? ইতিহাসের একটু পিছনে গেলে দেখা যায় যে ইতালিতে যখন প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে তখন সরকার প্রায় 1,06,000 মানুষকে এখানে এনে পুড়িয়ে দেয় যাতে মহামারী ছড়িয়ে পড়া রোধ করা যায়। শুধু তাই নয়, এখানে কালো জ্বর ছড়িয়ে পড়লেও আবারও সরকার এই দ্বীপে রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষদের কবর দেয় যাতে রোগ না ছড়ায়। আপনি তখন পোভেগলিয়া দ্বীপকে একটি কোয়ারেন্টাইন কলোনি হিসাবে বিবেচনা করতে পারেন। কিন্তু তাতেই শেষ নয়, দ্বীপের ভয়াবহ ইতিহাস 1800 এবং 1900 এর দশকের প্রথম দিকে একটি মানসিক আশ্রয় তৈরি করা হয়েছিল। যাই হোক, তাদের উপর আবাসিক ডাক্তারের উদ্ভব পরীক্ষার ফলে অনেক রোগী মারা যায়, যা তাদের স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। ডাক্তার নিজেই 1930-এর দশকে পাগল হয়ে ছাদের উপর থেকে লাফ মেরে আত্মহত্যা করেছিলেন। দ্বীপে এত মৃত্যুর কারণে পুরো জায়গাটি আত্মায় ভরে গেছে এমন বলা হয়। ভেনিস সরকার খুব সম্প্রতি পর্যন্ত দ্বীপটিকে পুনর্জীবিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু মনে হচ্ছে অন্ধকার শক্তি সেখানে খেলছে। কোনো সংস্থায় খুব বেশি দিন সহ্য করতে পারে না, কাজ করা যায় না এবং ব্যাখ্যা দেওয়া যায় না এমন ঘটনাগুলি ঘটতে থাকে। অনেকেই দ্বীপে একাধিক উপস্থিতি অনুভব করেছেন, এই কারণে দ্বীপটি আজ স্থায়ীভাবে বন্ধ রয়েছে। দেখা যাচ্ছে যে এমনকি জেলেরাও দ্বীপের খুব কাছাকাছি আসে না। দ্বীপটি সর্বপ্রথম 421 সালের ইতিহাসে উল্লেখ করা হয়েছে, যখন পারোয়া এবং এস্টের লোকেরা বর্বর আক্রমণ থেকে বাঁচতে সেখানে পালিয়ে গিয়েছিল। নবম শতাব্দীতে দ্বীপের জনসংখ্যা বাড়তে শুরু করে এবং পরবর্তী শতাব্দীতে এর গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে যতক্ষণ না এটি একটি নিবেদিত পোস্ট উপদেষ্টা দ্বারা পরিচালিত হয়। 1379 সালে ভেনিস জেনিয়ার নৈভর থেকে আক্রমণের মুখে পড়ে পোভেগলিয়ার লোকেরা গিউডেকাতে স্থানান্তরিত হয়ে গিয়েছিল সেই সময়। পরবর্তী শতাব্দীতে দ্বীপটি জনবসতিহীন ছিল। 1527 সালে কুকুরটি ক্যামাল ডেনিস সন্ন্যাসীদের কাছ থেকে দ্বীপটি অফার করেছিল, যার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এবং 1645 সাল থেকে ভেনিস সরকার লেগুনের প্রবেশ পথ রক্ষা ও নিয়ন্ত্রণের জন্য 5টি অষ্টভুজাকার দুর্গ তৈরি করে। পোভেগলিয়া অষ্টভুজ 4টির মধ্যে একটি, যা এখনও টিকে আছে।